হ্যালো ফ্রেন্ডস, আজ আমি একটা ফুলকপির পরোটা বানিয়েছি, যেটা ফুলকপিটা একদম কাঁচা অবস্থায় বানানো যাবে। মানে ফুলকপিটাকে ভাজতেও হবে না, সেদ্ধও করতে হবে না, কিন্তু খেতে এত ভালো লাগবে যে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক কীরকম করে এই রেসিপিটা আমি তৈরি করেছি। এটার জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ভালো করে ঠান্ডা বা গরম জল দিয়ে ধুয়ে তার ফুলগুলো আলাদা করে গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। ফুলকপির শুধু ফুলের অংশটাকেই গ্রেট করতে হবে, এর ডাঁটিগুলো ফেলে দেবো। এইভাবে পুরো ফুলকপিটা গ্রেট করা হয়ে গেলে সেটা একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 স্পুন আদা কুচি, 1 স্পুন রসুন কুচি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, 1 স্পুন কাসুরি মেথি, 2 টেবিল স্পুন ধনেপাতা কুচি, 1 চা চামচ গরম মশলা আর আন্দাজ মতো নুন দিয়ে সব উপকরণগুলোকে ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা বোলের মধ্যে 2 কাপ আটা নিয়ে তার মধ্যে আন্দাজ মতো নুন আর 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে আটাটা মেখে নেব। আটা মাখাটা একটু নরম হবে, খুব বেশি নরম হবে না, যেহেতু ওর মধ্যে কাঁচা ফুলকপির পুরটা দেয়া হবে, সেই জন্য যাতে পুর ভরতে অসুবিধা না হয় সেই জন্য একটু নরম মাখা হবে। বাট অনেকখানি জল একবারে না দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এইবার এগুলোকে লেচি কেটে নিতে হবে, যেরকম আমরা পরোটার জন্য লেচি কাটি ওরকম। আর তারপর সেই লেচিগুলোকে বাটির মতো শেপ দিয়ে নেব, যাতে ওর মধ্যে পুরটা ভরা যাবে। এইবার যে ফুলকপিটা আমরা নুন দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে তাকে ভালো করে হাত দিয়ে নিংড়ে নিলে জলটা আলাদা হয়ে যাবে। হাত দিয়ে চিপে চিপে ভালো করে ফুলকপিটা জল থেকে বার করে নেব। এইবার একটা করে আটার লেচি নিয়ে তার মধ্যে ফুলকপির পুর যতটা আটে ততটা দিয়ে আস্তে আস্তে ভালো করে চেপে মুখটা বন্ধ করতে হবে, যাতে একটুও ফুটো না থাকে। ভালো করে বন্ধ করা হয়ে গেলে আবার চারিদিক থেকে একটু শুকনো আটা লাগিয়ে হাত দিয়ে চিপে ভেতরে যদি এয়ার বাবলস থাকে সেটাকে ভালো করে বার করে নিতে হবে। এয়ার বাবলসগুলো বার না করে নিলে যখন পরোটাটা ভাজা হবে তখন পরোটাটা ফেটে গিয়ে ফুলকপিগুলো বেরিয়ে আসতে পারে। এইভাবে সবকটা লেচি রেডি হয়ে গেলে এটা গোল পরোটার মতো শেপ দিয়ে বেলে নেব। এইবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে পরোটাটা দিয়ে কিছুক্ষণ একটা পিঠ সেঁকতে হবে। একটা পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে সেটা উল্টে তার মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে দুটো পিঠ ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে থাকবে, তাহলে ভেতর অবধি ভালো করে ভাজা হবে।
আমাদের দারুণ টেস্টি ফুলকপির পরোটা রেডি হয়ে গেছে। এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। যদি পছন্দ হয় এই পরোটাটা, তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।